পর্তুগাল ও ফুটবল বিশ্বকে রোনালদো যা দিয়েছেন, এসব কিছুর জন্য হলেও আমরা তাকে একটা বিশ্বকাপ উপহার দিতে চাই। সম্প্রতি ঠিক এভাবেই রোনালদোকে সাথে নিয়ে বিশ্বকাপ জেতার ইচ্ছা পোষণ করেছেন পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাণভোমরা মাঝমাঠের জাদুকর ব্রুনো ফার্নান্দেজ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম হাজারো কণ্ঠে গর্জন, আর মাঠের মাঝখানে আরাধ্যের বিশ্বকাপ উঠিয়ে দাঁড়িয়ে আছেন একজন ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্তোস আভেইরো। ভাবুন তো সেই দৃশ্যটা কেমন হতে পারে। আপনি রোনালদোর ভক্ত হলে অবশ্য এর চেয়ে সুখের আর কিছুই হতে পারে না। কিংবা সত্যিকারের ফুটবল ভক্তরাও হয়তো চান মেসির মতো একটা বিশ্বকাপ রোনালদোর কপালেও জুটুক। তবে স্বপ্ন আর বাস্তবতার মাঝের ফারাকটাও আপনাকে ভাবতে হবে। দিন শেষে দলগতভাবে যারা ভালো খেলবে, সোনালী ট্রফিটা যে তাদেরই হবে। 2022-এর কাতার বিশ্বকাপে দেখা গিয়েছে একজন মেসিকে বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য তার সতীর্থরা সর্বোচ্চটা দিয়েই লড়ে গিয়েছিল। মেসির পাশাপাশি আলভারেজ, ডি মারিয়া, এমি মার্টিনেজরাও সেরাটা খেলেই জিতেছিল সেই বিশ্বকাপ। আর দোরগোড়া যখন আবারও ফুটবলের এই মহাযজ্ঞ করা আসছে, তখন প্রশ্নটা উঠেছিল আরও একবার, মেসির সতীর্থদের মতো রোনালদোর টিমমেটরাও কি সেরাটা দিবেন একজন রোনালদোর জন্য? আর সেই প্রশ্নেরই যেন উত্তরটা দিয়ে দিলেন পর্তুগালের অন্যতম প্রধান ভরসা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। সম্প্রতি এক পডকাস্টে ব্রুনো ফার্নান্দেজ বলেন, আমি আমার দেশকে গর্বিত করতে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে যাব। ক্রিস্টিয়ানোকে নিয়ে তার এই শেষ বিশ্বকাপটা জিততে পারলে সেটি হবে অসাধারণ কিছু। শুধু পর্তুগালের জন্য নয়, ফুটবল ও বিশ্বের জন্য তিনি যা দিয়েছেন তার জন্য আমরা এটা করতে চাই। বলা যায় 2 দশকেরও বেশি সময় ধরে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে প্রায় সব শিরোপাই জিতেছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা, ব্যালন ডিওর, ইউরো কিংবা দুইটা নেশনস লিগের ট্রফি। পর্তুগিজ এই কিংবদন্তির ঝুলিতে কেবল শূন্যতা একটাই, আর সেটাই হচ্ছে বিশ্বকাপের সোনালী ট্রফি। 2006 সালে বিশ্বকাপের অভিষেকেই দলকে নিয়ে সেমিফাইনাল অবধি উঠেছিলেন রোনালদো। পরবর্তীতে বিশ্বকাপ জেতা না হলেও 16 সালে প্রথমবারের মতো দেশকে এনে দিয়েছিলেন ইউরোর আন্তর্জাতিক শিরোপা। এরপর দেশকে জিতিয়েছেন আরও 2টি নেশনস লিগের ট্রফি। তবে টানা 5টি বিশ্বকাপ খেললেও অপূর্ণতাই একটা জায়গাতে। আর 41 বছর বয়সী কিংবদন্তিকে বিশ্বকাপ জিততে দেখতে শুধু ব্রুনো একাই চান না। উক্ত পডকাস্টে ইংল্যান্ডের কিংবদন্তি রোনালদোর সাবেক ক্লাব সতীর্থ ওয়েন রুনি বলেন, আমি চাই তুমি আর রোনালদো এই বিশ্বকাপটা জিতো, ভালো খেলো, এটা উপভোগ করো, তোমাদের জন্য রইল শুভকামনা। এদিকে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজকেও পাশে পাচ্ছেন রোনালদো। বেশ খোলাখুলিভাবেই তিনি জানিয়েছেন তার দলে রোনালদোর মতো একজন লিডারকে পাওয়া বিশেষ কিছু। রোনালদো যতদিন চান এভাবেই খেলে যেতে পারে। পর্তুগালের ফুটবল ইতিহাসে এ যাবৎ বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য বলতেও 2বার সেমিফাইনাল অবধি খেলা, যার প্রথমটা ইউসিবিওর পর্তুগাল করলেও পরের বার তারা সেমিতে উঠেছিল ফিগো রোনালদোদের কাঁধে চড়ে। আর অধিনায়ক হিসেবে দেশকে 3টা আন্তর্জাতিক শিরোপা উপহার দেওয়া রোনালদো অবশ্যই চাইবেন দলনেতা হিসেবে বিশ্বকাপটাও তুলে ধরতে। এবার দেখার পালা রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপেই ব্রুনো ফার্নান্দেজরা তাদের কিংবদন্তিকে সেই স্বপ্নটা উপহার দিতে পারেন কিনা। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।